2 মিনিটে নামবো। তোতা তোতা রে, ও তোতা, আরে কোনায় গেলি? আমি তো ঘরে ছিলাম। কি ওর খবর উজ্জুতি না গো, কিন্তু দিলালো কাকা। আর মামারা হোলাটা উজ্জুতি বুঝছি রবি ওলটা আজ দুবার তো 1-2 মিনিটে চৌধুরী ফুলাইয়া নামবো বুঝছি। আমার ভাই আইব। হ্যাঁ আরে তোর তো কইতাম আর খেয়াল নয় বুঝছি। আরে রে ওনরে তোতা এটা আর মাওরা হোলা রে। আরে আর হরানটা হেতের মারে আমি ভুলি দিছি শুধু হেতের লাই বুঝছি। এই তো আর হিসামারি চলি গেল সমস্যা নাই, বেহেস্তের হাওয়া খা। আর আমি এই হোলার দুঃখে হেতের দুঃখে একেবারে জোর জোর হয়ে গেছি বুঝছি। তো আমার সাথে যাবি নি? চল আমি যাব, আমার ভাই আমু বিদেশে। হ্যাঁ চল আমরা দুইজন যাই। হ্যাঁ আর হোলারে লই আই আগে বুঝতি। আচ্ছা ঠিক আছে, আইও কাকু। হ্যাঁ চল যাই। হ্যাঁ কাকু চল বুঝতি। আরে হেডা হোলারে, আরে উগাত্র হোলা বুঝতি। আরে কতদিন তাই দেখি না রে। আর আমার 2 ননের কান্দন কজনে দে রে। আরে কত যে আমি বালিশ বিজেছি রে আর হোলার লাগা। ভাইজান দিন না আইয়ে না। তোর ভাইজান তো 1-2 মিনিটে আর কথা এখন তো আইলো না বিমান টিমান কোনো আড়াই রইছিনি কোনো উপরে। আইবো তুই চিন্তা ন করিস বুঝতি। তলে কত কিছু আনবো বুঝতি। হ্যাঁ আইবো আর কটা মিনিট অপেক্ষা কর বুঝতি। সেগুলো চিন্তা করিস রে। আর মামারা হোলাটা রে আইবো রে। গাড়ি উগান দেখলাম তোর ভাইজান মনে আই হচ্ছি রে। আইও হচ্ছে ল গাড়ির কাছে যাই। আইও হচ্ছে ইয়া বাবা কাইফা আলুকা আরে বাবা জান তুই কেমন আছিস রে? আল্লাহ রাখছে আপনার দোয়া ভালো হয় বাবা। কাইফা আলুকা এই তো রে এটা কেডা আব্বা জান? এটা তো স্বাস্থ্য হইছে ছোট মাশাআল্লাহ ভালো নাইবো তো ভালো নাইবো রইছে তো ভালো নাইবো রইছে তো মেলা কিছু আনছি বাড়ি দিয়ে দেমু। আব্বা কি জানছ আব্বা বাঙ্গাসুরা রাস্তা যাইবো নি আব্বা বাড়ি যাইবো তো বলে একটা ব্যাংগারি আনছি রে। আনছুনি ব্যাংগারি একটা আনছি রে। আচ্ছা ঠিক আছে ল আব্বা বাইজে কত হইব আব্বা? বাড়ি যে কত হইব আব্বা ল। আরে বাবা রে তুই বলছো রে আইছত রে। আব্বা আন্নে কত আমার বাপে মনে পড়ছে আব্বা। আরে তোর মা মরি বেহেস্তের হাওয়া খাইতেছে রে। আর আমি কি হাওয়া খাইতেছি রে? আর আব্বার 10 বছর ধরে আন্নের কথা মানে আব্বা। ও ব্যাংগারি রে ডাক দে আর হোলাটার তুলি।
তোর বাড়ি এইটা নিয়ে আমার বাড়ি মেলা সুন্দর বানাইছো তো বাজান বাড়িটা বাবা রে তুই তো টিয়া দুবাইতে টিয়া হারাইছিস মানে এই দিয়ে বড় বালা বালা কামে লাগাইছো হ্যাঁ এইটা তোর ঘর তুই তো দুবাই থেকে টিয়া হারাইছিস তো নি এইটা যে আমরা ঘটনা বাড়িতে আসুন নাই আমি সারা গালি ঘটক যে আরে ঘটক যে তো ভালো আছুনি হ্যাঁ ভাই ভালো আছেন আরে তোমার তো আমি খোঁজ করতেছি ও কিল্লাই আয়ো আয়ো ঘরে আয়ো আচ্ছা আয়ো ঘরে আয়ো পরে কমুনি ঘটক ঘরে আহো ঘটক আহো পয়সা পয়সা আমরা যা করি আরে ঘটক জুতারি খোলো না ও আচ্ছা আচ্ছা তুমি জানো না নি আনে আগে কইেন না নি আর হোলা বহুত ছক কইরা দুবাই তুই এটা আনছে কার্পেটটা বুঝছুনি আচ্ছা আনে বসা হইছুনি কোনো না না সমস্যা না ঘটক বহ পয়সা তোমার লগে বিয়া শাদী ব্যাপারে যা কিছু ও হ হ আরে ঘটক তুমি সুবাসটা বড় হিসছে না নি আই ভাষা ভাঙি গেছে তুমি আই কি তো আই আসলে- কি সমাজ ভাই অভ্যাস আছে আই তো গটকালি করে জমাই না এও তো কথা তো শোনো তো বস ঠিক মতে আরে জুতা দি গোটা হাত লড় না আর হোলা ডুবাইতে না আনছে বুঝছুনি আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক শখ করে আরে তো গোটা শোনো কি আর কইবেন খবর টবর কি খবর তো মাশাআল্লাহ ভালোই এখন মাইয়া যাচ্ছি মাশাআল্লাহ কোনে হরিল্লান হরিলা আর কোনে জলদি কও ঘটক ওই পাশে গ্রামের কুদ্দুস ভাইয়ের একটা মাই আছে মাশাআল্লাহ ফরিল্লাহান দেখতে মাশাআল্লাহ ফরালিও একদম ফাটাফাটি হাডাহাডি আর কি কো আন্ডার মেট্রিক পাস করছে আন্ডার মেট্রিক হ্যাঁ। আন্ডার জবানি বুঝছনি যদি আন্ডার মেট্রিক একদম পাস করতো রে ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার সকলে বিয়ালে হাগল হয়ে যেত বুঝছতি রে আলাদা দেখে বুঝছতি আন্নের হলাটা উনছি দুবাইতে আইছে আরে এতের মা বুঝছতি এতের জন্ম দিতে যায় ফুটটুসি হেঁটে মরে গেল অন বেহেস্তের হাওয়া খায় বুঝছতি এই আস্তে আস্তে দুধে ভাতে মানুষ করি আর বিদেশ পাঠাইছি 10 বছর পর পোলাটা আর বিদেশ থেকে রে আর হরান্ডা তার লাগে উগ্গম আই আমার এমন সুন্দর চাই এত হোলারও দে আরও দে রে হ্যাঁ মাশাআল্লাহ আন্নি কোন কানে কোনো চিন্তাই করেন না আন্নের হলার লাগিয়া যে আমি চাইছি মাশাআল্লাহ একদম হরিল্লান আন্নি কোনো চিন্তা করেন না আলহামদুলিল্লাহ তো এখন আন্নি কি কন হ্যাঁ দেখি ওনেন মাইয়া শুধু সুন্দরই না আচ্ছা। আর আন্নের তো আরো একাত লাম্বানি একাত লম্বা ও বইন রে গটক রে আর দেরি নখন আন্নে এত খুশি হন কি আই আন্নের কথা বিয়ের কথা কইছি না আমি তো আন্নের হলার কথা কইছি আরে হনো গট আর বিয়া আর হোলার বিয়া আর হোলার বউ মানে তো আর বউ আরও দেখাশোনা করবো হোলারও দেখাশোনা করো হোলা আছে কদিন দুদিন হয়ে ছুটি লইছে আর দুবাই চলে যাবে বুঝছুনি আমি তো করে আর বউটা যদি আর ভালো না হয় বুঝছুনি আর তো সমস্যা হইব না হ্যাঁ মাশাআল্লাহ বউ মাশাআল্লাহ ভালা বংশ কলিয়া ভালা আছে ভালোই মাইয়াটা ভালোই আলহামদুলিল্লাহ এখন কি যাইবেন আজকে আজ যদি আমি কুদ্দুসের একটু কথা কই আসলাম যে হ্যাঁ, কুদ্দুস তো। আজ আইতে আরে করমালি ভাই আইতে আরে আন্নের মাইয়াটা সামনের লেখা কও জলদি কও এখন লন হ্যালো তুতা তুতা রে
আরে কই গেলি আমি এখানে আইছি দূরে দূরে কাগজ খেললাই তোর ভাই দুবার তো নাইছি তুই জানোস চা আমি তো জানি আমি হন তোর ভাইয়ের লাই ওই পাশে গ্রামে কুদুচার মাইয়া বলো বুঝছি হরিল্লাহান আন্ডার মেট্রিক হ্যাঁ আতে একাদ লাম্বা বুঝছি তোতা মাইয়া বলি একখান রে হন আমরা সাইতাম যাই বুঝছি হ্যাঁ তুরিলি জান তুই আরে করমালি ভাই খালি কি কথা বাড়াইবেন নি তো সাল না হাত চলেন না কা আরে ঘটক আর তো বাস্তা বুঝুনি উগারে তো মা বাপ নাই আমিও তো মা বাপ বুঝুনি উগা তো আমার লগে লগে তাই বুঝুনি রে এটা তো সবকিছু রে চলো আইন যে চলো ওই তোতা খাইবার উস্কা তারতে চল কাকা তুমি কোও তাই যাবে বাবা আইতাছি রে দাদা পুরা হামাই বাগালা আয়া রে আরে করমালি ভাই ছটা গায় না যায় আরে ঘটক আই তো আইতাম কই আজ যদি হোলার মাঠে বাইসে থাকতো আমার লগে যাইতো वालेकुम सलाम रहमतुल्लाह बरकातहू अहम करो है আয় কুতু আয় आसी আয় তোতা আমি ঘুমাছেন ঘুমাছেন নি কোথায় যাইতাম কাকা আহেন আসো বসো বসো ও বয়েন তে করমালি ভাই বয়েন তোতা ও কুতুস ভাই আনে লেদার কথা আছে কানে अरे भैया भैया सिर्फ जगत है দুস ভাই কথাটা শুনুন যে পাশে গ্রামের করমালি ভাই আইছে আন্নের মাইয়াডারে সাউনের লাগিয়া মাইয়াডার তো একটা বিয়া শাদীর কথা আনতে কইছিলেন না এই সম্বন্ধটা লই আইছি মাশাআল্লাহ ফুলা দুবাই থেকে আইছে ফুলা মাশাআল্লাহ দেয়ানের মতো হিরো মা ফুলাটা মাশাআল্লাহ কি বলিষ্ঠ সুন্দর মেলা টাকা কামাইছে 10 বছর আছিল 10 বছর হ্যাঁ অহনকা তারা আপনার মাইয়াডারে চাইতো আইছে আন্নে কি কন আমি তো রাজি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আন্নের মাইয়াডারে আনন্দ দেখি আমরা সবাই মা রহিনা জরিনা নিয়া এরম আসো মায়ের আমি দেখিলাম না আলাদা করে দেখিলাম এই তো তা দেখিল কাকু এত সুন্দর পুরো পালিলানি তুমি পারলা এ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইয়া উগান আই আন্নের তো কইছি মাইয়া ওখানে করে হরিল্লান আন্নের কি করে এটা হরি না রে এটা হরি না হরি চার হরি আচ্ছা হনকা কি কর আনে কি কর এ ঘটা এখন কি হইবে মাইয়া আর পছন্দ হয়ে গেছে উজ্জুনি মাইয়া তো পছন্দ হলার বিয়া করাইবেন কবে করাইবেন কোন নাকে আগে আর কথা শুনো কি কর মাইয়া আমার পছন্দ হইছে এখন হরিচি হরি উজ্জুনি তুমি তো জানি আমার একগা দুগা তিনগা সগা বিয়া করছি উজ্জুনি চারিটা তো গেল দুইটা মহল্লা দুইটা হিসা মারি চলি গেল বুঝছুনি আর দুগা মায়ের কাম লাগে বুঝছুনি আর বয়স হয়েছে নানি বুঝছুনি হোলা আইছে থাকবো তারে হরে করান যাবে বুঝছুনি আন্নে কি আন্নের কথা কন এরে ঘটক শোনো তুমি বুঝো নানি তুমি বুঝে হইছো নানি আই তো বুড়ো হইছি সুন্দরী ভাই কে আইছে আন্নের দেখেন নই এরে আরো তো বয়স হয়েছে আরো দুগা দরকার রে আরে আন্নে কন কি অন যদি আমি কুদ্দুস ভাই কথা আন্নের কথা কই তাহলে কি আমার কোমর থাকবো নি না তুমি কুদ্দুস বাইরে যাইয়া কই বুঝছুনি আর তো মেলা সম্পত্তি বুঝছুনি বেগুনের অর্ধেক মাইনা আই লেহি দিই বুঝছুনি হ্যাঁ 3 কানি খেত মাইনা আই লেহি দিও হ্যাঁ এটা আয় বিয়া করতাম চাই বুঝছুনি
এটা কেউ যাতে না জানে বুঝছেন আর হলো যাতে না জানে আচ্ছা, আর হলো রে আমি পরে বিয়া করাবো আচ্ছা আই কুদ্দুসের লগে কথা কইয়া চাই কুদ্দুস কি কয় তিন কানি খেত আমি মায়ের নামে লিখি দিই বুঝছো নি আচ্ছা আচ্ছা রে মাইয়া রে তাই আনে বইন যে যায় তো দা বইন রে তোতা কুদ্দুস ভাই রে মাইয়া ওখান রে বুঝছুতি কুদ্দুস ভাই আই যাই জানলে কিছু কথা আছে না আমি আরেকবার পরে কা হ্যাঁ কাকা তোর নতুন চাষির আরেকবার দেখি লইছ আইগো বাবা আয়া মাগো আর তো দেয়া আছে আরে বউরে দেখি লইছ পুরে পুরি মাতা কাউ আমার বুকতি মারবে ইয়া তুই কিয়া বলি তোর শক্তি আছে রে তোতা এ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইয়া জানে এ তোতা আমার দুই নম্বর বউটা মতো রে এ আমার দুই নম্বর বউটা মতো আমি ওকে ধরেন সেন বুঝছিনি এ আমার দুই নম্বর বউটা আল্লাহ আল্লাহ বাসা কান্নি বুঝছিনি এইতে গুর মতো তো না হয় আমি বুঝছিনি কাকু পায়া বাইবা বুঝছিনি কুদ্দুস ভাই ও কুদ্দুস ভাই শুনুন যে মাইয়াটা তো করমালির খোলার লাগে চাইছিল করমালির নি মাশাআল্লাহ মাইয়া পছন্দ হইছে করমালি ভাই তো বুড়ো হয়ে গেছে বুড়া মানুষ চলাফেরার অসুবিধা হয় সাইখান বউ আসিল শব্দ মহিলা রয়ে গেল করমালি ভাইয়ের দুটা বুড়া বসে দেয়া শোনার দরকার আছে নি তো করমালি ভাই তোমার মাইয়াটারে বিয়ে করতে চাই তুমি কও কি আমার মাইয়া ইন্টার পাস করছে রে বা তো বুঝলাম এই কাছে বিয়ে আপনি কেমন নিছো তো কেন আপনার মাইয়া কইছে আপনার বেটি কাজ করছে আপনি গোল বলার লাগা বিয়া চাইছো বুড়া বেটা বিয়া করতে কি রে বা আরে হ্যাঁ করমালির ভূতের কাছে যদি বিয়া দেন হ্যাঁ তাহলে যৌতুক লাগবো হ্যাঁ। ক্যান্ডিস্টার লাগবো হুন্ডা লাগবো তারপর আরো স্বর্ণ লাগবো সাইকেল লাগবো আর কত কিছু লাগবে আপনি হুন্ডা জানেন নি? লাগবো আবার ফসল সন্দেহ চলবে আমার মাইয়ার এটা আর শুনুন যে যদি আন্নের মাইয়াডারে করমালির হতে বিয়া করে হ্যাঁ। তাহলে তো আন্নে এত কিছু দিয়া দেওয়া লাগবে হ্যাঁ। আর যদি করমালি বিয়ে করে তাহলে করমালির তো সম্পত্তির মাসাল্লাহ অভাব নাই অভাব নাই আন্নের তিন কানি খেত আন্নের মাইয়ের নামে লিখে দিব আপনি কি কন ফুলার লাগা বিয়া চাইছে মাইয়া আমার আবার করমালির কাছে বিয়া চাইছে কি বা আরে করমালি তো বুড়া মানুষ বুড়া শুরু হয়ে বুড়া গেছে মানুষ না আরে শুনুন যে করমালির হোলার লাগে যদি বিয়া করাতে চান তো তাহলে মেলা দেয়া যৌতুক লাগবে আপনি কত এত দেয়া দিবেন করতে আর করমালির কাছে যদি বিয়াটা দেন করমালি আপনার তিন কারি সম্পত্তি লিখে দিব নি আর কত কিছু পাইবেন আপনি কি রাজি হয়ে যান তিনখানে সম্পত্তি দিতে হবে 50 বছর স্বর্ণ দিতে হবে চেন্টার দিতে হবে টিভি দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি একটু করমালির লাগে হ্যাঁ। বুঝা লই ভাই কও ওই তো এস লাগাই দিছো তখন হনো যে তখন তোমার কথাটা আমি কদ্দুস ভাইয়ের লাগে বুঝছি কদ্দুস ভাই কইছে যদি আমরা মাইয়ারে বিয়া করতে চাও তাহলে তিন কানে খেত দি ভাই 50 ভরি স্বর্ণ দেওয়ার লাগে তুমি কি আরে কও ধুর ঘটক তুই জানো না নি আর মেলা সম্পত্তি ও গাঁত্র হলা মাইও নাই বুঝছনি আর 50 বুড়ি কেন তারে 100 বুড়ি আই দিম বুঝছনি তোলে রাজি হইছো না আর কথা শোনো আমি সাগ্য বিয়া করছি এর আগে উগ্গা হইছে কেউ তো লইনি বুঝছনি ওলার বিয়া করা উগ্গা হইছে রে দিয়ে আনো যে আমি বিয়া করছি একজন শখ হইছে বিয়া আমি করিলাই বুঝছনি 50 বুড়ি কা 100 বুড়ি দেমু বুঝছনি ও তাহলে তুমি রাজি হইছো আলহামদুলিল্লাহ আচ্ছা শুনো যে কও। বিয়াটা করার কথা ছিল তোমার হোল লাগার হ্যাঁ। অন্তত আমি তোমারই বিয়াটা করেছে তো আমারই কিছু তো আমার তো ভেটটা এটা আরে দিয়ে চলে কি আরে ছেড়ে গেলি এই আমার তো বুঝছনি আচ্ছা এটা পরে দেখি কেমনে আচ্ছা দেউনি খুশি হইছনি আচ্ছা ইনশাআল্লাহ ও কুদ্দুস ভাই এটা আরে আন্নের লাগে খুশির কথা আন্নে যে কইছেন 50 ভরি স্বর্ণ তিন কানি খেত লাগিয়া যাতে করমালি আন্নের মাইয়াটারে বিয়া করে করমালি ভাই রাজি হইছে আপনি কি কন এ বিদ্যুৎ তো চলে গেল কারেন্টটা চলে গেল কি করতাম ও কুদ্দুস ভাই শুনুন যে আরে করমালি তো আন্নের হস্তাবে রাজি হইছে অহন তিন কানি খেতও লাগিয়া দিব 50 ভরি স্বর্ণ দিব অহন রাজি যখন আপনি হইছেন আপনার কথা মতো হইছে আবার ওজন রাজি হইছে অহন আমরা শুভ কাজটা সাইরা লাগে আপনি কি কন কাজী ছাড়া বিয়া হবে কেন রে কাজী ছাড়া আরে কেন হবে কাজীর লেগে খবর দিছি তো কাজী আইতেছে কাজী সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনারা আরে কাজী আমার সাহেব একটু আসতে দেরি হয়ে গেল আজকালকার বিয়ে এত বেশি হচ্ছে মই আইতাম পারছি না বুঝলি আচ্ছা একটু দেরি হয়ে গেছে কই গো করমালি ভাই আইন না কাজী সাহেব আয় হচ্ছে আইছিনি হ্যাঁ বইন দে ও কুদ্দুস ভাই কাজী ভাই তো আইছে বিয়াটা হরাই দেন বইন দে কাজী সাহেব বিয়াটা হারাই যায়
নিবাসী মরহুম শরাবত আলীর 18 নম্বর পোলা 5 নম্বর বিয়াতে হাংরাজলা নির্বাসী মোহাম্মদ কুদ্দুস আলীর মেয়ে মুসাম্মদ জরিনা খাতুনের সাথে 3 কানি জৈন্তা ঘাতের বিনিময়ে নগদ 50 ভরি স্বর্ণ যৌতুক হিসাবে দিয়া এবং লোড়া বদনা দিয়া এবং 101 টাকা দেনমোহরে বিবাহ ধার্য করা হলো। এতে আমনে জরিনা বিবি কি রাজি? বলেন নাউজুবিল্লাহ কবুল, বলেন নাউজুবিল্লাহ কবুল, নাউজুবিল্লাহ বকুল, বলেন নাউজুবিল্লাহ কবুল। নাউজুবিল্লাহ বকুল। বকুল খাইবে বকুল খাইবে জামাই সাহেব বলেন নাউজুবিল্লাহ কবুল। আমি রাজি আমি রাজি আমি রাজি আমি কলা করে রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুলে দুনো কোন দেয়া রাজি কইলো। হ্যাঁ এখানে একটা তুমি শুরু করো। বাবা তুমি এখানে একটা সই করো। মুনাজাতরা করেন না? আচ্ছা আন্নে করেন, ঘটক সাহেব আন্নে করেন। আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ এই বিয়াটা হইলো হাঙ্গাজলার আল্লাহ জয়ন্তা কেদের বিয়াটা হইছে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আল্লাহ তুমি এই রাতে শান্তি দিয়া দাও। আমিন আল্লাহ বৈদিক জীবনে তাদের শান্তি দান করো। আমিন আল্লাহ আল্লাহ এবার তো কয়েকটা বছর গেছে আল্লাহ এবার তো নাসুল্লাহ আল্লাহ তুমি রহমত নাজিল করো। আমিন আল্লাহ এই বিয়াতে তুমি আল্লাহ খাস রহমত নাজিল করো। আমিন আল্লাহ তুমি তাদের জীবনে কাজে কাজে আর জঞ্জাল দিও না। আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন্না এটা তুললা দেন না ফুজাটো দিয়া দেন জামাইয়ের কাছে কিছু কইয়ে দিয়ে দেন না। আমার আসল ভাইয়া তোমার কাছে দিলাম আমার ওখানে কাজ করতে হবে না কাজ ভাইয়া না আরে আব্বা আমি চিন্তা ন করিও আন্নের ভাইয়া যে আর ভাইয়া এক কথা বুঝছিনি আর হুন গা আমি এর আগে থাকতে বিয়ে করছি বুঝছিনি কোনো তারে আমি কষ্ট দেই না কোনো দুঃখ দেই না এটা আমার কলিজার কইছা হানের হান জানের জান কলিজার আড়া বুঝছিনি আপনি কোনো চিন্তা করিয়েন না আই আন্নের ভাইয়া রে আপনারা কান্দির উড়াই রে বুঝছিনি আমার নিজে আপনি দোয়া করে দিন হ্যাঁ দোয়া করে কাল দিয়ে না কাল আচ্ছা আয় 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 বলাইছে বলাইছে ভাইজান ভাইজান আপনি কোন বলাইছে বলাইছে বাবা জান এটা কেটা? আমনে আরে আমনে তোতা কাম তুই তুই থাম বুঝতি আরে বাবা তুই কাছে ঠিক আছে বাবা আমনে কোন? আরে হন আই তো গেছিলাম তোর বউ সাথে বুঝতি আমারও তো বয়স হয়েছে বুঝতি তুই তো জুয়ান হলা বুঝতি যে কোনো সময় তুই বিয়া করতে পারবি আমি কি হারো দেখ তোর সাইগা মা বুঝতি দুইটা তো মরি শহীদ দিয়ে গেল এখন ব্যস্তের হাওয়া খায় আর আমি 209 হাওয়া খাইতেছি বুঝতি আর দুইটা তো তাহলে আমি কোনো কিছু কই না আর হিসি মারি তালাক দিয়ে বাহার হয়ে চলে গেল বুঝতি এখন কি করে আমার শের বয়সটা তো একটু সুখে শান্তিতে কাটাইতাম চাই বুঝতি তাই আমি চিন্তা করলাম তুই তো পরে বিয়া করতে পারবি আর লেগে আমি তোর বউ সাইতাম যে আর পছন্দ হইছে আমি এটার বিয়ে করে লই আইলাম এটা একটা কাম করলেন আপনি? তোর নাম আর এটা একটা কাম করলেন আপনি? আমার ইজ্জতের দিকে একটু খেয়াল করলেন না? আমারে প্রমাণে কি এমনি মুখ দিয়ে উঠলাম না গেছে? আরে বাবা এটা একটা কথা কইলেন না? জান বিয়ে ছড়েন। আয় আয় তুমি কোনো চিন্তা করিও না আমার এটা পাগল বুঝিনি আয় তুই ঘরে আইও তোতা কই রে? এ ভাইজান ভাইজান বিয়েটা করাইছে কেন রে? বিয়েটা বুঝে দাদা সেরে গালিয়ে এই ঘটক এদিকে আয়। কি হইছে? বিয়ে কাল লাগেছে এদিকে ছিলি? আই তো আন্নের লাগে বিয়া সেতাম গেছিলাম। আমরা হইছে কিতা? আন্নের ভাই যাইয়া কো আর পছন্দ হয়ে গেছে আন্নের ভাই বিয়া করলে আই কি আমার বাপের তে কত টাকা খাইছ? আন্নেরা আমার টিয়া দিছিনি আমার ভাই আন্নের ভাই কইছে বাইজি হলে শান্তি মতে বইয়া টিয়া 2-4টা টিয়া দেন কয় আমার তো অনেক টিয়া দিছিনু তো অঙ্কা কিতা করব? আমারে কিছু টিয়া টোয়া দেন আমি লয়া যা টাকা দাঁড়া। এই ভালো হতো না ভালো তো কই দিলা
চল। তোর সাথে কিছু কথা ছিল। কি কথা ছিল? রবিউল নাকি দুবাই থেকে আসছে। আসছে নাকি? হ্যাঁ, তুই জানি না এটা। শুনছস তো? আর ওই কি যে বলে, আমরা রবিউলকে নিয়ে ভাবছিলাম একটু মাস্টার সাহেবের বাড়িতে যাবো। কেন যাবি? তোর তো জানোস যে চেয়ারম্যান তো চোরাচালানি ব্যবসা করে, এটার পাশাপাশি তো এখন মাদক দ্রব্যের ব্যবসা শুরু করে দিছে। তো ওই যে কি বলে, মাদক দ্রব্যের কারণে তো আমাদের সমাজের যুবক ছেলেরা তো একবারে ধ্বংস হয়ে যেতেছে। তার একটা ভিত করার দরকার না? তো আমি ভাবছিলাম রবিউলকে নিয়ে একটু মাস্টার সাহেবের বাড়িতে যাবো। তোরা কি বলস? চল একটু রবিউলের বাড়িতে যাই। এখন কিন্তু একটা উপযুক্ত সময় এটা ভিজিট করার। চল তাহলে যাই। দেরি করা যাবে না। তাহলে চল আমরা রবিউলের বাড়িতে যাই। চল একসাথে চল। রবিউল বাড়িতে আসছ? রবিউল বাড়িতে আসত? রবিউল, এই রবিউল, আরে তোরা কি খবর? আয় করে কি খবর দোস্ত? কি অবস্থা? হ্যাঁ ভালো। ভালো আর কেমন আছিস রে? আল্লাহ রাখছে তোদের। কেমন আছো? হ্যাঁ ভালো। হ্যাঁ রবিউল কেমন আছিস? কোন? রবিউল কেমন আছিস? আয় করে ভালো। বস। সবাই বস। আরে কারেন্ট দরজা কোথায়? তো সবাই খবর তো ভালো না? হ্যাঁ ভালো। এলাকার কি খবর? তুই কেমন আছিস? আল্লাহ রাখছে তোদের। এলাকার খবর তো আসলে আসছিলাম এই ব্যাপারে তোর সাথে কথা বলার জন্য। তো তুই তো অনেকদিন পর দুবাই থেকে আসছস, আর তুই জানো যে আগে তোকে বলছিলাম চেয়ারম্যান তো চোরাচালানি ব্যবসা করে। তো চেয়ারম্যান তো ওইটার পাশাপাশি এখন মাদক দ্রব্যের ব্যবসা শুরু করে দিছে। তো আমরা ভাবছিলাম তোকে নিয়ে একটু মাস্টার স্যারের বাড়িতে যাব, তো গিয়ে এটার ব্যাপারে একটু আলাপ করবো স্যারের সাথে। তুই কি বলিস? এটা একটা ভিজিট করার দরকার না? তাহলে আমরা ভাবছিলাম দুবাই থেকে আসছস, তো তোকে নিয়ে একটু স্যারের কাছে যাই, একসাথে চলাফেরা করছি। এলাকার ছেলেপেলে হ্যাঁ সবাই একমত, সবাই এটা ব্যাপারে সবাই একমত। তো মাস্টার সাহেবের কাছে যেতে হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে চল আমরা মাস্টার সাহেবের বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ আমরা আচ্ছা ঠিক আছে। দোস্ত এখন পরে খাবার আমরা আসলি এটা মাইনাস করো। এখন না দোস্ত, তো এটা আরেকদিন করবো, সমস্যা নেই। আমরা আজকে এটা নিয়ে সবাই আচ্ছা ঠিক আছে। এখন মাস্টারের বাড়িতে যাই। চল। আছেন? কার বাড়িতে আছেন? আর বাড়িতে আছেন? তোমরা উপরে আসো, উপরে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসো ভিতরে আসো। বসো বসো। সবাই ভালো আছো না? তো আরে রবিউল কবে আসলা? এই 3 দিন হলো স্যার। তো ভালো আছো? মোটা কথা হয়ে গেছে, অনেক মোটা কথা হয়ে গেছে। জি স্যার। তো বাড়ির সবাই ভালো আছে? জি আল্লাহ রাখছে স্যার। আচ্ছা বসো। স্যার আপনার শরীর ভালো তো স্যার? শরীর স্বাস্থ্য ইনশাআল্লাহ আছি ভালো। তারপর আমার ছেলেরা এই বছর আমাকে হজে পাঠাইছিল। তো আমি হজ করতে পারছি, সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছে, হজ করে আসলাম। তো 2 মাসের মতো তো ছিলাম না, এলাকার খবর তো আর কিছু রাখতে পারি নাই। তো তোমরা যা এলাকাতে ছিলা, কি অবস্থা বলো এবার? স্যার এলাকার তো বেশি ভালো না স্যার অবস্থা। স্যার স্যার আপনি তো জানতেন স্যার চেয়ারম্যানের যে চোরাচালানির ব্যবসাটা, স্যার এটা তো অনেক চেষ্টা করছি স্যার আমরা অনেক কিছু এটাকে থামানোর জন্য, এটা তো পারিনি স্যার। কিন্তু এখন তো স্যার ওইটার পাশাপাশি স্যার চেয়ারম্যান আরো স্যার মাদক দ্রব্যের ব্যবসা শুরু করে বলো কি যুব সমাজ তো ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না স্যার, ধ্বংস হয়ে গেছে স্যার। এখন কি করা যায় স্যার? এটা নিয়ে বসার জন্য স্যার আপনার সাথে আমরা দেখা করতে আসছি স্যার। তাহলে তোমরা কি বলেন স্যার? আপনি যদি বলেন স্যার তাহলে আমরা চেয়ারম্যানের শুক্রবারে বসতে চাই আর কি। তোমরা যেভাবে যেটা সিদ্ধান্ত নিবে আমি তোমাদের সাথে আছি। সময়টা জানার জন্য শুক্রবারে যে সময় আছে তাহলে মানে ইয়াং যত আছে তোমরা তাদেরকে জানাইয়া। জি স্যার। আগামী সপ্তাহে ডেট দাও। স্যার আমরা তো সবাই জানি স্যার, এখন আমরা সবাই স্যার একমত স্যার। এখন আপনি যদি বলেন স্যার, আমরা ভাবছিলাম শুক্রবারে স্যার বসার জন্য। হ্যাঁ তাহলে শুক্রবারে বসি। স্যার আপনি শুক্রবারে ফ্রি আছেন তো স্যার? এই যুব সমাজ ধ্বংস হওয়ার যদি না হয় সেই জন্য আমার যদি অন্য কোনো কাজও থাকে আমি ইনশাল্লাহ এই শুক্রবারে আমি স্যার স্কুলে থাকবো। স্কুলে অফ আছে, জি স্যার। আমি থাকবো।
তাহলে স্যার অবশ্যই নেব, তোমরা যদি সাথে থাকো তাহলে আমি অবশ্যই নেব। স্যার আমরা তাহলে আশ্বাস পেলাম স্যার। আর চেয়ারম্যান তো জানো আমরা যে বৈঠক করছি এইটা যদি জানতে পারে তাহলে সমস্যা হবে। চেয়ারম্যানের ক্যাটার বাহিনী আছে, চেয়ারম্যান তো খুব খারাপ লোক এটা জানো। আর চেয়ারম্যানের সেলরা যারা আছে তারাও খারাপ লোক, তারা অস্ত্র তো ইউজ করে আর তারা নেশাও করে, তাদের লোকও নেশা করে, তাদের জ্ঞান ততটা ঠিক থাকবে না। শুক্রবার পর্যন্ত তোমরা সচেতন থাকো যাতে কোনো আক্রমণ না করতে পারে এবং আমার দিকেও খেয়াল রাখো আশেপাশে। স্যার আপনি এর ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। তো আচ্ছা স্যার আমরা অবশ্যই আপনাদের মানে যতটুকু ইয়া লাগে স্যার আমরা সবাই তাহলে ঠিক আছে, তাহলে শুক্রবারে না তোমরা এতদিন পরে আসলা, চা খাও না স্যার চা খাই যাও। না তারা আছে স্যার, স্যার আজকে তারা আছে স্যার, আবার না বসো চা খাই যাও। আমাদের সবাই সবাইকে একত্রিত করতে হবে স্যার, সবাইকে একত্রিত করতে হবে স্যার, এই জন্য আমরা আজকে একটু বাইরে স্যার আসি যান। আসসালামু আলাইকুম স্যার। দেরি হয়ে গেল বাবারা। সমস্যা নেই স্যার। যে হজের থেকে আসার পরে আত্মীয় স্বজনদের সাথে তো দেখা হয় নাই, একে একে আসতেছি, দেখা করতেছি। তাছাড়া আমার ছোট মেয়ের শ্বশুরটা আসছিল, আসছে তো বেআই সাহেব আমার কথা তো বলতে হয়, তোমাদেরকে যে একটু বুঝাইতে পারবো 5-10 মিনিট দেরি হলে, কিন্তু ওনার সাথে কথা না বললে তো আমার সমস্যা। এখন দেখো তোমরা সকলে আসছো বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আমাদের, প্রথমে যাইতে হবে থানাতে যাইয়া এই ওসি সাহেবের সাথে বলতে হবে বইলে আমরা একটা জিডি কইরা তারপরে ওনার সহযোগিতা নিয়ে আমরা যা করবো। আমরা তো আর সরাসরি মাঠে নামতে পারি না, চেয়ারম্যানের যা শক্তি আমরা অবশ্যই একটা জিডি করতে হবে। তারপরে হয়তো থেকে আইসো শুনলাম আজকে তো বসাটা এই ব্যাপারটা নিয়ে আছে, চেয়ারম্যানের ব্যাপারে কি করা যায় স্যার, তার নিতে হবে পদক্ষেপ নিতে হবে, এবং পদক্ষেপটা কি নেওয়া যায় আপনি এই ব্যাপারে একটু সবাইকে বলেন। পদক্ষেপ ওকে আসলে এই যে কর্মকাণ্ড থেকে বিরত করতে হবে এবং চেয়ারম্যানের থেকে তাকে বঞ্চিত করতে হবে, কারণ উনি আমার কাছে উপর লেভেল থেকে কিছু কথাবার্তা আসে, ওনার যে ইয়াগুলা পায় সরকারি অনুদানগুলা পায় সে ডাইরেক্ট গোডাউন নিয়ে যায়, এগুলা দেয় না, কাউকে দেয় না, যার কারণে আমাদের এলাকার এই অবস্থা। আর উনি দুর্বল করে একটা কাজ করতেছে, 5-10 টাকা দিয়ে দিয়ে মানুষের জমিগুলা দখলে নিয়ে যাইতেছে, অনেক কাজে করতেছে। আবার চেয়ারম্যানের তো বউ অনেকটি, এটাও জানো, চেয়ারম্যানের 5-10 টাকা দিয়ে দিয়ে দিতে না পারলে মেয়ের সুন্দরী পাইলে ওকে বিয়ে করার চেষ্টা করে, তো দুর্বল পাইয়া সেটাই করে। এইগুলা যাতে না করতে পারে, তোমরা যুবকরা যে সিদ্ধান্ত নিব আমি ওই সিদ্ধান্তের সাথে আছি, তোমাদের সাথে থাকবে। আজকে তো বলছিলাম ওই ব্যাপারটা নিয়ে যে এটা কি করা যায়, সবাই আমরা তো বলবো, এখন আপনারা বন্ধু বান্ধবরা আছে, কিছু কথা বলবো আপনার সাথে। এখন আমরা থানায় যাই স্যার কিছু কথা ছিল স্যার, ওই কথা শেষ করতে চাই। আচ্ছা বলো স্যার। আমাদের সবার পক্ষ থেকে মানে আমাদের একটা কথা ছিল আর কিছুটা, মানে আমরা তো গত 5 বছর ধরে দেখতেছি আগের চেয়ারম্যান কি করছে জিনিসগুলা, আমাদের সমাজ তারপরে এগুলো সব তো নষ্ট করতেছে, মাদক দ্রব্যের বিজনেস শুরু করছে অনেক। তো আমরা এখন সবাই মিলে সমাজের সবাই মিলে জানিয়েছি যে এবার আপনাকে আমরা নির্বাচনে দাঁড়া করাবো, আর নির্বাচনের জন্য সময় আর 1 মাস আছে, তো আমরা তার মধ্যে কিন্তু আপনার সাথে আমরা আপনি ইয়াটা করে সবকিছু করবো আর কি। আমরা দেখো আমার বয়স হয়ে গেছে, তাছাড়া হস্টেলে আছি, এখন হস্টিকে রাখাটা একটা কষ্টের ব্যাপার, কারণ যেই পরিবেশ হয়ে গেছে এলাকা, তো এইগুলোর ভিতরে আমার চেয়ারম্যানের ভিতরে আমাকে নিও না, আমি যা বলি তোমরা তার কাজ করবা তো নাকি? তাহলে আমি সেই দুবাই প্রবাসী রবিউলকে আমি দিলাম, আমি পারবো স্যার, ইনশাল্লাহ পারবা।
আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এখন আমরা থানাতে যাই। আমাদের কাজ এই যে চেয়ারম্যান যা কর্মকাণ্ড শুরু করছে আমরা তার টিকে থাকতে পারতেছি না। চেয়ারম্যানের চোরাচালানের পাশাপাশি মাদক ব্যবসা শুরু করছে, ইয়াং যুবক পোলাপাইন সব ধ্বংস হয়ে যেতেছে। আর চেয়ারম্যানের চুরি দাঁড়ি সব কিছু করতেছে। আমি 2 মাস ছিলাম না, হজে ছিলাম, আইসা দেখি পুষ্করির মাছ, তারপরে এই এলাকার গরু ছাগল সব কিছু চেয়ারম্যান নিয়ে জব্দ দিয়ে খাইয়া যাইতেছে। এগুলা তো স্যার আর সহ্য করতে পারতেছি না। এখন চেয়ারম্যানের বিরুদ্ধে আমি জিডি করতে আসছি। ঠিক আছে, আপনার জিডি আমরা গ্রহণ করলাম, ঠিক আছে। এখন আমরা জিনিসটা প্র্যাকটিক্যালে তদন্ত করতেছি, তদন্ত করার পরে আমরা ফাইনালি কাজ করতেছি। শুধু জিডি না স্যার, চেয়ারম্যানকে অ্যারেস্ট করে আনা চাই। আচ্ছা ঠিক আছে, এটা তো আমাদের হাতে আছে, ঠিক আছে। নিশ্চিত থাকেন স্যার, চেয়ারম্যান তো আগে চোরাচালানের ব্যবসা করতো স্যার, এটা যা গেছে, এটা তো কিছু করার কিছু হয় নাই। স্যার এখন তো মাদকের ব্যবসা শুরু করছে স্যার, আমাদের যুব সমাজটা একবারে ধ্বংস হয়ে যেতেছে স্যার। এটা একটা বিহিত করেন, এটা একটা বিয়ে করেন, ইমিডিয়েটলি হয় স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা আপনারা নিশ্চিত থাকেন, আর বসে চা খান। না বলছো না স্যার। তো ভালো থাকেন, আমরা এটা ডেরিভেশন করে আমরা ফাইনালি করতেছি, ঠিক আছে। আচ্ছা বেশি হিসাবে এটা আগে স্যার জলদি করুন স্যার। দেখবেন স্যার। বিনাশ করে আছে হুজুর। মাস্টারের দল বল নিয়া ওই যে বিদেশ টাইসের রবিল্লা সারারা এই সারা মিল্লা স্কুলের মাঠে এক মিটিং করছে। মিটিং করে হাইরা আমনের যত কার্যকলাপ আছে না, কুকর্ম আকর্ম সবটি থানায় জিডি করে আছে। এখন আমনের জানাই দিলাম, বুঝুন। আপনি এখন চিন্তা করেন কে আর বাইন বিদেশ থানা কে টাইসের এটা কার ফুট না এটা? এটা তো হুজুর করমালির পুত রবিউল ওটা তো মেলা দিন পরে আইছে। জি হুজুর। এটা কি অনেক লাগ হয়ে গেছে নাকি? হুজুর হুজুর এরকম তো দেখলাম হুজুর। লোকে কেডা ছিল রে? গ্রামের হুজুর ব্যাগ জবক ফুলাই না আছিল হুজুর। জবকুলা সব আছে। জি হুজুর। একটা কাজ কর, ওই থানার ওসিরে খবর দিস। ওই করে ওই কে? আরে কি তারে হুনস না রে? হুজুর ফান মানা যাচ্ছে তো হুজুর। ফান মানালে কাম দিয়ে হুনস না কি রে? ফানে না মানাস বেটা হাতে। হুজুর গরম লাগে কি রে? কি তারে? এই রে কইতে আনছে বেটা, ওই কইতে আনছে পাগল ছাগল বেটা। হুজুর কি বেতন কাটা? গত মাসের 1 সপ্তাহের বেতন কাটবি তার। হুজুর আমি কইলে না দিতে। আমি কইতাম রে, মাতো আমার কয়ামো আমি তোর রাখছি কিতাম। কাম করে হুজুর আমি কইলে আমি দেই। কে? এলাকার খবর টবর রাউস নি কিছু? কি খবর হুজুর? নির্বাচন তো আইয়া পড়ছে। হুজুর চিন্তা করেন কি রে, চেয়ারম্যান তো আমনে করবেন। সাড়া বানাইছে কাটা। তো জন্ম চা বানাইছস না? হেরু চিনি দিয়ান। লবণ দিয়া লইছে কথা চায়ের ভিতরে। রেডি? ইয়ার ওই কে? অনেকদিন ধরে তুই আমার গোডাউনের হিসাব দিস না রে। চাই গোডাউনের হিসাবটা গোল। খুলছি। কত 6 নম্বর গোডাউনের গমের হিসাবটা দে আমারে। হুজুর 6 নম্বর গোডাউনে 1,05,532 টা বেচাইছে। গত মাসে যে 3 টন গম আইলো ওটা 10 টি। কেডা রেডা? আরে রয়্যাল না? রয়্যাল তো
কি কইছ কস না সারা কি কইছ তোমার কি কইছ কস না সব খেলা কইছে তুই একবার কস না খেলা কইছে কইছে বাজান কিটা কইছে বাজান আপনি বলে গম চুরি করেন ও ভালোই কইছে কিটা কইছে আপনি বলে গম চুরি করেন আরে কার তো বুকের বড় আরে কারে তো বলে তুই কস না স্যার মাইরাল বান্দা আরে জিজ্ঞাসা কাটা কইছে তুই একবার কো খালি সারা লিটুইং না কাটা কইছে বুঝলাম না জোরে কো লিটু নাকি জয়কার ফোলা লিটু কি তোর ফোলা নি কথা কস লাগি রে কথা কস লাগি রে তোর ফোলা কি দেখছি না আমারে কোনোদিন গম চুরি করতে আরে জোরে কো দে নাই হুজুর না দেখলে জানলো কেন আমি গম চুরি করছি এই ক হুজুর আমি কি কইম কি জানছে এই এত কেন হাডামুরি কথা কইলি না হুজুরের লাগে তো কার বলা হুজুর দেখছেন নি আনের বলার কইছে আরে আমার কিছু ভালো লাগে না রে ও তুই কই দে তার শাস্তিটা আমি কিটা দিতাম তুই কো পাতাটা দুইটা লাত দেন দিতাম আস্তে করে এদিকে দি এই বহুত আতে লাগে না তুমি দহরে সাম সরা করে ভাই তো ধরে তুমি দৃশ্য দেখলে মনে খুব কষ্ট হয় নো ফোর্সিনি হুজুর 6 নম্বর তোর লগে না কালকে হিসাব কোনটা করছিলাম 6 নম্বর গোডাউনের না জি হুজুর আচ্ছা এটা হইছে 7 নম্বর গোডাউনের হিসাবটা কও হুজুর 7 নম্বর গোডাউনের মাল আপনার 5 টন কি এটা হইছে 2,05,599 টাকা 99 কিরে সমান হতে পারছে না হুজুর এ মাথাটা ব্যথা করতেছে রে আচ্ছা কি ফইকা ওইটা করে ওইকারে তো দেই না হুজুর কালকে আপনি না কইছিলেন ওই ইয়ারে ওসি সাহেবরে খবর দনের লাগা ফাড়াইছিলাম তো ওসি সাহেবরে খবর গেছে জি হুজুর আচ্ছা আচ্ছা ঠিক আছে জি হুজুর কোন হুজুর সালোর হিসাবটা দেখ হুজুর কি খবর আমি থানাত গেছিলাম থানাত গিয়ে দেও হিসাব নাই আচ্ছা তাই দিকে দে ওসি সাহেব নাই কই দেইছি কালকে আন্নের লগে দেখা করবার লাগি বুঝছো আইবনি কালকা কালকে আইবো কইছে আচ্ছা ঠিক আছে যা তুই এই হিসাবটা হইলো হ্যাঁ তাহলে পরের হিসাবটা কর হিসাবটা কর 8 নম্বর গোডাউনটা তো কি দারে তুই কি চা বানান কি তোর এমন ইমান লাগবো নাকি ধর তুই খাইডা লবণ দিয়ে খাচ্চর কি কইতাম হুজুর কোন দেখ 382 টন ঠিক আছে নি হুজুর এনে তো আছে আপনার 5,97,570 টাকা হ্যাঁ এটা ঠিক আছে তাহলে 9 নম্বরটা দেখ হুজুর কোন 3,82,660 হুজুর এটা তো চাউলেরটা না হুজুর হুজুর এটা ঠিক আছে ঠিক আছে না জি হুজুর আচ্ছা শুন রাখ এই মাসে কিন্তু রিলিফের গম আওয়ার আইতাছে জি হুজুর ঠিক আছে এটা কাক খুব কিছু টেন না পায় পুরাটা কন্টেনার তুই আমার গোডাউনে ঢুকাইলে হুজুর এটা কয় নম্বর গোডাউনে ঢুকাইতাম 11 নম্বর গোডাউনে 11 নম্বর গোডাউনে হুজুর আচ্ছা এই কথা কি হ্যাঁ তাই আমি একটু মসজিদে যাই নামাজ আচ্ছা হুজুর আচ্ছা যাই হ্যাঁ খোদা হাফেজ কাট স্যার আসেন তোমরা কি ধরো হ্যাঁ চেয়ারম্যান সাহেব কি খবর ওসি সাহেব আসেনি বালা হ্যাঁ ভালো আছেন অনেকদিন পর দেখা ওসি সাহেব খবর কি আপনার থানা খবর টবর কি অনেকদিন ধরে তো আপনার সাথে যোগাযোগ নাই শরীরটাও ভালো না খবর তো আছে একটা আপনার এলাকার ছেলেরা এবং যে একটা মাস্টার আছে না এই যে কি হ্যাংলা করে ওই হসকুরে আছে যা হসকুরে যাচ্ছে চিপ দিয়ে রাখছে আবার মাস্টারই করে আর কি তো হয়তো দলবল নিয়ে আরেকটা ছেলে আসছে মানে কোথায় জানে আসছে বিদেশ থেকে মনে আসছে একটা মোটা আসছিল তো ওর তো দলবল নিয়েছে থানাতে জিডি করে আসছে আপনার নামে কমপ্লেন করছে আপনার নাকি এই কর্মকাণ্ডে জড়িত যারা রে এটা ইয়া নেই রবুল্লা নেই রবি রবুল ওই দুবাই দুবাই থেকে যাইছে ভালোই তো লাগ হইছে
আজকে কি মাস্টার সাহেব বুঝি তারা হইলে থানাত গেছিল? হ্যাঁ হ্যাঁ থানাতে কবে? আসছিল। আজকে না কালকে? আজকেই আসছিল এবং তারা জোরালো পদক্ষেপ নিচ্ছে আর কি আপনাকে ক্ষতি করার জন্য। তো আপনি একটু কেয়ারফুলি থাকেন আর কি। কি কইছে আপনার কাছে গিয়া তারা আমার নামে? এই তো আপনি চোরাচারি আপনি যা বোঝেন না কি কইছে, আপনি যে যা কিছু করেন তাই তুলে ধরছে আর কি সঠিক জিনিসটা। তো চিন্তা করেন না, আমি তো আছি থানাতে, কোনো সমস্যা না, কিন্তু আপনি একটু সেফটি চলাফেরা করবেন আর কি। যেহেতু জিডি করে ফেলাইছে, কারণ আমরা তো আইনের বাইরে যেতে পারবো না, তারপরে আমার যতটুকু কর্তব্য ততটুকু পালন করবো। এটা তাহলে ভালোই লাগ কইছে তাহলে রবিউল না? হ্যাঁ হ্যাঁ যথেষ্ট পরিমাণে লাগ হয়েছে। তো তাকে তোরা একটু বাইরে যা, কাছায় একটু চেয়ারম্যানও যাইয়া পড়ছে। হ্যাঁ চেয়ারম্যান এসে গেছে। চেয়ারম্যানের তো করণ লাগবে, কারণ বাপদাদার একটা ইয়া তোর ঐতিহ্য তো টিকে রাখতে হবে। এই পর্যন্ত তো প্রায় 15 বছর আমি করলাম, বাবা করে গেল 15 বছর। এবার তো জোর হোক যেভাবে হোক দাঁড়ান টিকা তো ধারণ লাগবো নাকি? তা তো বিষয়, আমি ওই সাইডে টেল দেবো, সমস্যা নেই, আমার ওর দিকে আসি। তো একটা কাজ করেন, যুব সমাজ যদি খেপা যায় তাহলে আমার কিন্তু 12টা বাজো, জানেন না আমার সব 2 নম্বরই ব্যবসা। আরে ঠিক আছে, তো আপনি যেটা বলতেছেন এটা ঠিক আছে, কিন্তু এটা আমি যুব সমাজটারে এই দুর্বল করতে হলে কি করণ লাগবে আপনি আমার এখন? আচ্ছা এই যে ছেলেটা আছে না, এই যে দুবাই থেকে যে ছেলেটা আসছে, তার ডিটেলস আপনি জানেন? না জানি, 10 বছর পর সে আসছে বিদেশ থেকে মাল টাল কামাই আইছে, অথবা টিয়া আছে অনেক মাল সামানা তার বা টাকা পয়সা এগুলা কিছু আছে তিরিং বিরিং করে আর কি। কদিন পরে ঠিক হয়ে যায়, মানে শেষ, মানে টাকা টাকা ফুরে গেলে এরপর দেখবেন তার ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে তার মানে দৌড়। এখন আপনার জিনিসটা হচ্ছে কি জানেন, জিনিসটা হচ্ছে যেহেতু তাদের মূল স্তম্ভ হচ্ছে রবিউল ছেলেটা, তার কোনো ব্যাটসাইড আছে কিনা এটা আপনি আমাকে একটা ইস্যু দেন, তাহলে আমি তাকে নিয়ে আমার ব্যাটসাইড তো আপনারা বানাইবেন, আমি ব্যাটসাইড কিভাবে ইস্যু করে তারপরে একটু জিনিস আপনি নলেজ দেন, তাহলে আমরা বাকিটা করবো আর কি। শুনেন, ব্যাটসাইডটা আমি দিতাম না আপনারে, আপনার কাছে সবকিছু আছে, বালারে খারাপ, খারাপরে বালা আপনারে করতেন পারে। আপনি আগামী দিন যে কোনো এক সময় তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাবেন। আচ্ছা আর মাঝখানে কথা বলতেছি, যেটা হচ্ছে আপনাদের এলাকাতে যে 4-5টা যে বিয়ে করছে একটা বুড়া মানুষ। আরে আপনি তো আসলে চিনেন না, এইটা তো তার বাপ, রবিউলের বাপ। তাই নাকি? হ্যাঁ। আর আমি তো এরকম ইয়ে তো খুঁজছি, তো তাহলে ইয়ার জানোয়ার করে বুঝে এই বালা ছাড়া হয়েছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওই সিস্টেম করতে বাপেরটা তাকে দিয়া পুষিয়ে দেবো আর কি, নিশ্চিন্ত থাকেন আপনি, এটা আমি করতেছি। কাজ করেন, তারে আপনি কালকে গ্রেফতার করেন। না ওটা তো আমার দায়িত্ব, তাকে কিভাবে করতে হয় এটা আমি করবো, আপনি নিশ্চিন্ত। তাহলে কনফার্ম তো এই যে ওর ছেলে। তাহলে যুব সমাজের এই যে আর্থিক শেল্টার বুঝি হাতে দেয়। আচ্ছা ঠিক আছে, তারে ধরেন, দেখবেন এরা সব নরম হয়ে যাবে। আর মাস্টার সাহেবরা কেমনে কি করুন লাগে এটা আমি দেখ মনে জান। আচ্ছা ঠিক আছে, আমার দায়িত্ব হচ্ছে তাকে আমি ইয়ে করি, তাদের মূল স্তম্ভটা নষ্ট করে দেয়, তাইলে বাকিটা আপনি ইয়ে করেন। ঠিক আছে? ঠিক আছে, তো কি আর কি ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, ওসি সাহেব আপনার ধন্যবাদ, আপনার ভালো একটা ইনফরমেশন দিয়েছেন। ওকে থ্যাঙ্ক ইউ। খবর রাখেন আর কি। হ্যাঁ আর নাম্বার তো আছে, যোগাযোগ রাখেন অবশ্যই। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ চেয়ারম্যান সাহেব কি বুঝালেন, আমরা স্যারের কিছু দিল না। কিছু লাগে তো? হ্যাঁ কারণ আমি লই আজকে মাল পাইন্ড একটু ভালো করে লই আইছে। হ্যাঁ বেশি করে বুঝো কি হলো? চেয়ারম্যান সাহেব সাফানের দিতে চাইতাছে। ওই দিশা কিছু সাফানের পয়সা দিতেছে। বুঝছ না রে? নাও তো দে বেশি করে দিতে এত কম যে করে গেছে তো। পাঠাই দাও। তোমাদের মধ্যে কি রবিউল আছে? দরকার ছিল। তুমি রবিউল বিদেশ থেকে আসছো না? না ঠিক আছে, ওই তাকে অ্যারেস্ট করো। কেন স্যার? কেন স্যার? হ্যাঁ তোমার সাথে অনেক কথা আছে, থানায় চলো, থানায় গেলে বুঝতে পারবো। কেন স্যার, কোনো সমস্যা আছে স্যার? সমস্যা ওয়ারেন্ট আছে, তুমি থানায় গেলে সবকিছু বিস্তারিত জানতে পারবে। কেন স্যার? আমার স্যার আমরা তো বুঝতে পারবো। এটা তো বললাম, বেশি কথা বলার দরকার নাই, তোমরা চলে যাও। ঠিক আছে তাকে থানায় নিয়ে আসছি, তারপর তোমরা যা করো থানাতে করো। আরে এত বড় না। সেটা কি ব্যাপার? হ্যাঁ চলো। দেখো আর নিচে ধরো। তাকে নিয়ে যাও, ঠিক করে বাঁধো, আর ঠিক করে বাঁধো, মেয়ে যা ছুটে যাবে, ঠিক করে বাঁধো।
করা করে বান যতটা ঝালা বেটা ছুটবার না পারে। হ্যাঁ চলো রবিউল চিন্তা করে চলো বল আমরা আসতেছি তুই যা আমরা এখনই আসতেছি কি রে ব্যাপারটা কি রে অবশ্যই এটা চেয়ারম্যানের চাল আর কিছু তো অবশ্যই তাড়াতাড়ি চল আমরা এখন স্যারের কাছে যদি আজকে রাতে কিছু না করতে পারি তাহলে সকালবেলা চালান করে দিই। হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি জলদি চেয়ারম্যানের কাছে তাড়াতাড়ি স্যারের কাছে চল তাড়াতাড়ি চল। টাকা দেন স্যার পাঠিয়ে দিন জলদি। আচ্ছা ঠিক আছে স্যার যান স্যার। স্যার আমরা তো আপনার বাড়িতে গেছিলাম স্যার। কেন স্যার ঘটনাটা কি ঘটে গেছে স্যার? কি হইছে? স্যার রবিউলকে স্যার পুলিশ ধরে নিয়ে গেছে। কেন কেন স্যার বুঝতে পারছেন না তাড়াতাড়ি চলেন এটা চেয়ারম্যানের ষড়যন্ত্র। স্যার আমরা থানায় যাই আগে জানি কি কেন নিয়ে আসছে। চলেন স্যার। ও কে চেয়ারম্যান স্যার বাড়িতে আসেনি? ও আছে। আর তার সাথে কিছু কথা ছিল। তার সাথে গপ করবা? হ্যাঁ তো কি গপ করবা? আমার এটা পার্সোনালি তুই বুঝতি না বুঝছিস তুই চেয়ারম্যানের সাথে কাছে আর নিয়ে যা। হ্যাঁ দে তার না হকলে ঘুমাইতাছে চেয়ারম্যান সাহেব। রে ওই কে আর ভুল বিপদ রে ওই তো না চেয়ারম্যান সাহেব ঘুমাইতাছে। রে কে হন তুই এটা রাখ বুঝছিস চেয়ারম্যান সাহেবের কিছু ইয়া করে বুঝছিস। করমালি ভাই কার আইন যাইতাছে। এটা কি হুজুর ঘুমাইছে হুজুর ঘুমাইছে উনকা ডাক দম দেখতে না ডাক দে। আর হুজুর রাহর বাসায় হুজুরে ঘুমাইছে ডাক দস না। ইদা হে করমালি কো রাইতো যা যা কেবা তুই ঘুম পাতাছে। চল তুই আমার সাথে চল হয় দেখতাছি হুজুর রাহরে কিনা। আরে আর খুব বিপদ রে তোর কেউ বলবি বুঝছিস। এই ভাইটা কার ভাই? হুজুর 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 করমালি ভাই আছে আপনার লগে রাহর বাসায়। এমনি দূরে ঘুম না যে চুপটি কাটছিলাম তোর আর অত্যাচারে আর ঘুমাইতে পারতাম না। হের কে আইছে? করমালি ভাই। সালাম আলাইকুম। এই সিটার কি রে আমার ভাই? ও হুজুর ইদারে তোর কি হইছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাহ। হুজুর নিচে ওরে বাহ বাহ না বাহ। কি হইছে গো? হুজুর আপনি গরিবের বন্ধু আপনি এলাকার একজন চেয়ারম্যান বুঝছেন নি আপনি আর অনেক দুঃখটা বুঝবেন কি লাই বুঝবেন। আরে তুই কত তোর কি হইছে তুই এত কথা কম লাগতো না। আপনি গরিবের বন্ধু আর মামারা হোলাটা বুঝছেন নি 10 বছর পর দুবাই তো নাইছে বুঝছেন নি তারে কে কিটা কইছে না কইছে আমি তো আর জানি না হুজুর আর তো এমনি সুখে কাতর আরো হোলাটা এতদিন পর আইছে তারাইলে আমি খুব আনন্দ উৎসব করো। তুই তো আবার শুরু করলি এমপি তিরের মতন কথা পাটা কি তো হইছে রে খেললা কবাটা? হুজুর আপনি রাগ করিয়েন না বুঝছেন নি আর হোলাটা রে চালাওছেন রে একটু আর হোলাটা রে গত রাতে পুলিশে ধরি লই গেছে বুঝছেন নি হুজুর আপনি আর কেউ নাই আপনি গরিবের বন্ধু বুঝছেন নি আপনি দিনে রাতে মানুষের খেদমত করেন বুঝছেন নি রাতেও খেদমত করেন দিনেও খেদমত করেন বুঝছেন নি আমার মামারা হোলাটা হুজুর আপনার হাতে ধরে হায় ধরি বুঝছেন নি আমার। আরে তুই হাগল নি কোন আমি তো ওসি রে জানা হাতে গিলে করো তুই থানাত গিয়া কো ওসি রে তো সারা লাগে আমার কাছে তুই কি আমি কি থানার ওসি নি? হুজুর আপনি ওসির সাথে দেখি রাতে বিয়ালে কুডুর কুডুর টুকুর টুকুর করেন আপনার সাথে ওসি খুব ভালো বুঝছেন নি মানে আপনি যদি আমার দুঃখ করে নাও জানা আমি গরিব না আপনি গরিবের বন্ধু এলাকার দরদি আপনি সবাই মানে আমরা বেগুনে ভোট দিয়ে আমরা চেয়ারম্যান বানাইছি বুঝছেন নি। আরে এটা তো তোর ফুলা বোঝে না তোর ফুলা যদি বুঝতো আর আজ তার এই দোষ হয় না। আপনি এলাকার মাতব্বর বুঝছেন নি চেয়ারম্যান মানুষ আর হলো কি আর এটা বুঝে 10 বছর পরে বিদেশ তো নাইছে আর মামারা হলো বুঝছেন নি গ্রামের যুবক সাওয়ালটা তারালে মিটিং ফিটিং কিটা আমি তো আর জানি না আমি তো আর দেই না বুঝছেন নি হুজুর আপনি একটা তুমি একটা কিছু করেন আপনি এলাকার মাগা বুঝছেন নি আপনি আরে আমি তো চাই তোরা লিয়ে থাকতাম রে তোর ফুলা কি রে আমার ভিতরে আঙ্গুল দিল
হুজুর আর হলো এলাকার যুব সমাজ লিয়ে নাকি শুনছি আমার বিরোধিতা মিটিং করে। আমি তোর ফুলারে কিছু করছি? এই যে তুই 6টা 7টা বিয়া করছস, তোর আমি কোনদিন কইছি? হুজুর এই কথা আমি শরম দেন হুজুর। আবার বললাম তুই গত সপ্তাহে তুই ফুলার লাগা মাইছে দিকে তুই করে লইছিস বিয়া, তারও তোর আমি কিছু কইছি? হুজুর কুদ্দুচ্চের মাইয়ারে বিয়া করছে, ফুলার বউ আর আমি সাথে শুনছি তো শুনছি, তোর আমি কিছু কইছি? হুজুর আমি শরম দিন হুজুর। আই কি কর আই তোর তো শরম নাই বেটা, তোর বিয়ার লাই ফুলা ঘর রেখে তুই কি অন বিয়া করস? হুজুর হুজুর আমি এইসব কথা তুলিয়েন না, তুই আর হোলার কাছে আর কোনো ইজ্জত নাই বুঝছেন নি? আপনি আর হোলারে যেভাবে হোক ছুটি আনে আমি আর হোলারে আনার পর তোমরা আর কোনোদিন চেয়ারম্যানের বিরুদ্ধে যাইস না। চেয়ারম্যান রাইতে বিয়ালে যাই না ঘুরুক, জেনে যাক, যা কিছু করুক, তুই কোনো কিছু করিস বাবুরে, তুই বিয়া সাথে উদ্ধার করে তুই সিধা দুবাই চলে যা। ফোন আচ্ছা আমি ওসি সাহেবের লগে কথা কয়ে দিই কি অবস্থা। সালাম তো মনে করে দিছে। ইয়া কর, তুই তোর ফুলারে যদি ছড়াইতাম পারি আর কি, তোর ফুলারে তুই বুঝাইস আমার পিছনে যেন না লাগে। আর তোর ফুলার ছুটি কয় মাসে? আর 6 মাসের। 2 মাস তো জাগিছে, আর 1.5 মাস দেশ রাইকা বিয়া শাদী করাইয়া বিদেশ পাঠা। তোর ফুলার আমি ছড়াই দেন, যা সমস্যা নাই। এলাকার যুবক ফুলা ভাইন ইদানি বিয়া শাদী করছে না, কাম নাই কাজ নাই, একজনের ফোন আরেকজন আঙ্গুল দেয়, বিয়া করাই দে দেখবি। আর যুবক ফুলা ঘুরতেও না, গেন্দামি করতো না, বিয়া করাইয়া তাড়াতাড়ি বিদেশ পাঠা। হুজুর আমি বলছি মনে থাকবো নি? থাকবো হুজুর, আর হুজুর আমি বলছি শুনেন হুজুরে কিবা কইছে শুনছেন না? শুনছি। এইবা করাই ভালো হইব, আর এইবা করতে না বেড়া তারা করবাই তো খুব পালবান না, বুঝছো? হুজুর আপনি হইছেন মামারা হোলা হেনের মা বাপ, আপনি সবকিছু বুঝেন, আমি আপনার লেগে দোয়া করি বুঝছেন? আরে বুঝি বুঝি, তুই বিপদে পড়ে আইছো তো আমি বুঝি। চিন্তা করেন না। তুই যা যা, ঠিক আছে আমি কালকে ফোন করতেছি। আসসালামু আলাইকুম। क्या क्या करे? अरे हुजूरे डाके ए बुला तो सारा भाई सुन छुट्टी আদা মূল্য কিন্তু আদা যাও জান তারে যে জেলো ঢুকানো হয়েছে তে কিন্তু বুঝতে পারছি এটা আমার সাম। শত্রু বেশি দিন টিকে রাখা ভালো না, বিপদ বাড়ে। আজকে রাত্রে আরে ফইরফা তো প্রতিদিন মনে ফইরফা দেওয়া যায় আলো দিনে বাড়ি থেকে আজকে তার ওই জায়গা থাকবি, গভীর রাতে কিন্তু তো যায়, কাক পক্ষী যেন টেন না পায়, তারপরে শেষ করে দিবি, বাকিটা আমি সামাল দেব একবারই একবার। হাইরা কই হালাইবি? হালাইবি কই? আমি কইছিলাম যে ওই যে এই যে লরি বাগের বাড়া গাং আছে না একটা, হাংরা হুজুর, এই জল আপনি খুব পালবা মারি নিছে, ভালো হবে না হুজুর? পারবি নি? পারবা হুজুর? পারাম হুজুর। যা, কাক পক্ষী যেন টেন না পায়। জি হুজুর, আজকে রাতে বিনাশ করবা। যা, হুজুর অসুস্থ আছে, দেয়া করতে পারবো। ঠিক আছে যা, সব তোর সব না। Oh,
করবাজি শালারে তোর মে চেয়ারম্যানের জিয়া হাতে পালা করে দাও আমরা মরি গেছি কি মরে গেছে হ্যাঁ তোর নাই করে গাঙ্গে ফালাই দিয়া আছে তো ধর এই কে রে দেখতেছ কে দিতেছ দেখতেছ না এই চেয়ারম্যানের লোক ধরেছি ওইকে এই বান্দা এই রশি কই এই সাইদার রশি কই বাইদার মনে আগে এটা রে আগে বাদ দাও এটা রে দেখ এই বাকি তারা দেখো আমি ওকে সারো তোমরা বাকি তারা দেখো তারা দেখো পালাইছো দিকে দেখো এদিকে বস এই হেডি কই এনে বস গাছের লগে দেখি চেয়ারম্যান লোক নাকি ও আচ্ছা ঠিক আছে তো নাকটাতে বালাই বড় হইছে এই তোমরা দুজন দেখো তো লাশটা দেখো তো রাজনীতি করছো এবার চলো এই তোমরা দেখো তো লাশটা দেখো তো কে ফাটাইছে বল তোকে কে পাঠিয়েছে না উঠে দেখো এই বল তোকে কে পাঠিয়েছে লোকে ফাটাইছে স্যার চেয়ারম্যানে ফাটাইছে চেয়ারম্যান লোকে পাঠাইছে আচ্ছা ঠিক আছে বল চেয়ারম্যানে ফুটে না স্যার আরে ওসি সাহেব এত রাতে এদিকে ঘটনা কি এই তোকে ধরো কি হইছে ওরা কি করছে এই তারা সেখানে ধরে কি লিখে কি করছে আপনি এদিকে কথা বলেন আপনার লোকের কিছুক্ষণ আগে স্পটে এই যে রবিউল স্যার দুবাই থেকে আসছে তাকে ফোন করছে এবং কে করছে খুন আপনার লোকের আপনার অর্ডারে তাকে কে কোন করতে তাকে রবিউলেরে তারা তিনজনে মিলে ঠিক আছে কোন তিনজনে মিলে খুন করছে আমরা চাইলে তিনজন তোমরা দেখছো কি আমরা সরাসরি আপনি অ্যারেস্ট করে বলতে রবিউল সামনে তেবে থানায় যাও সব হিসাব হবে হিসাব কামটা কিন্তু ভালো করছেন ওসি সাহেব আমি আমরা অনেক কিছু বলেছি এইটার দ্বারা সব লাইনে আচ্ছা ঠিক আছে এই ঠিক করে বাবা আমাদের চেয়ারম্যান সাহেব বাড়িব না এই তাদেরকে গাড়িতে উঠাও গাড়ি কই গাড়ির সামনে নিয়ে আসো গাড়ির সামনে নিয়ে আসো কমজোর চেয়ারম্যানের বিচার চাই আপনারা মানে অধৈর্য হওয়ার কোনো কিছু নাই ঠিক আছে আমি এই গমচুরের বিচার আমি করার ব্যবস্থা করে দিয়েছি ঠিক আছে আমি কোর্টে চালান করতেছি আর যা করার এটা আমি করব দুর্নীতি চেয়ারম্যানের বিচার চাই বিচার চাই ও আব্বা তুমি কই যাও আব্বা তুমি কই যাও চিন্তা করো না আমি বাড়ি থেকে কই যাও তুমি যাও ছেড়ে দেন আমার বাড়িতে কিছু হতো না তুমি যাও আমার বাপের ছেড়ে দেন যাও আমার কই যাও আব্বা তুমি চলে যাও ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আলাদা করতে দিবেন যাও আব্বা তুমি রে বাবা আমি কালকে বাজার তুমি বাড়ি যাও এই দাঁড়িয়ে যাও বাড়ি যাও ঠিক আছে ভালো করে বিচার করবেন ঠিক আছে স্যার ভালো করে বিচার করবেন ঠিক আছে স্যার ভালো করে বিচার করবেন আস্তে আস্তে সমস্যা